নমস্কার। আধুনিক কবি সুবোধ সরকারের লেখা কৃষ্ণকুলি মাহাতো। আমি কৃষ্ণকুলি মাহাতো, এমএ পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পিঠ সন্তান পরগনা, আমার দুটো থান, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়া হাঁটা মেয়েদের মতো আদর্শলে দেখে ভয় পালিয়ে আসি না। বোয়ায় বাহাতুরে যাও বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল, দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকুলি মাহাতো, এই পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম কেন, রায়চক কেন? উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম কেন, আমি ওখানে ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন না না, আমার বাড়ি না। আমার পিএইচডির 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমাদের সাঁওতাল পরগনার মুখ খুলে দিলেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমাদের পুরুলিয়া। আমাদের দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকুলি মাহাতো, এমএ পিএইচডি। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে দেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকুলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বললো। আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি আমার সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়েতে দৌড়চ্ছি না, দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকুলি মাহাতো, এমএ পিএইচডি। আমি কৃষ্ণকুলি মাহাতো। নমস্কার।